অর্জুন, এটা তুই কি করলি? একটা সংকটকে একটা তীর দিয়ে 5 গুণ বাড়িয়ে দিলি। ভীম দাদা, মনে হয় কোনো ভুল তীর ছুঁড়েছি। কানাই এখানে থাকলে আমাকে সঠিক তীরটা দিতে পারতো। কিন্তু তুমি চিন্তা করো না দাদা, আমি আবার চেষ্টা করছি। না না অর্জুন, করো না। সংকট বাড়ানোর আর চেষ্টা করো না তুমি। কি হলো ধনুর্ধর, থেমে গেলি কেন? ছোঁড় তীর ছোঁড়। বলছিলি তো তীরের বৃষ্টি নামিয়ে আনবি, আর এখন একটা তীর ছুঁড়তে ভয় পাচ্ছিস? রক্তবীজ আমায় কানাই শিখিয়েছে, ভুল করলে থেমে না গিয়ে তার থেকে শিক্ষা নিতে হয়। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। অর্জুন, আমার মনে হচ্ছে তুমি তোমার ভুল থেকে কোনো শিক্ষা নিচ্ছ না, বরং একের পর এক ভুল করে চলেছো। কিন্তু এটা হচ্ছেটা কি করে? তোমার এই তীরের কোনো দোষ নেই অর্জুন, কেননা ও হলো রক্তবীজ। ওর রক্ত যত বেশি ঝরবে, ওর সংখ্যা সেই পরিমাণেই বাড়তে থাকবে। দাদা, কিন্তু আমরা এত রক্তবীজের সঙ্গে যুদ্ধ করব কি করে? ভীম, আমাদের এখন যুদ্ধ করার থেকেও বেশি প্রয়োজন এই জ্যোতিকে রক্ষা করা। এই জ্যোতি আমার হাতে দিয়ে দে বালক, না হলে কারোর নিস্তার নেই। রক্তবীজ, যদি কানাই আমাকে এই জ্যোতি রক্ষা করার দায়িত্ব আজ না দিত, তাহলে আমি তোমায় বোঝাতাম। কিন্তু তুমি তো আমার শক্তির পরিচয় পেয়ে গেছো, এবার আমার পালানোটাও দেখে নাও। অর্জুন, ভীম, পালাও! प्रकट हो चंडी काली के, प्रकट हो खप्पर वाली माँ, संकटों को दूर करने आओ है कराली माँ। खड़ा है द्वार पर जो रक्त बीज नाम का असुर, जिसके भय में तेरे भक्त, भय में सारे देवसुर। सुनो भवानी है शिवानी, कर दो सर्वनाश तुम, समस्त देवियों की शक्तियों का हो निवास तुम। নারায়ণ নারায়ণ। মা, আজ তো সাক্ষাৎ আমার নারায়ণ, আমার প্রভু শক্তির আরাধনা করছেন, আপনার শক্তিরূপটা আহ্বান জানাচ্ছেন। মা, এই সংসারের কল্যাণের জন্য আর রক্তবীজের মতো মহাপাপীর বিনাশ করার জন্য প্রভুর আহ্বানে আপনাকে সাড়া দিতেই হবে। দেবী রাধাকে জাগ্রত করুন মা, দেবী রাধাকে জাগ্রত করুন। দেবর্ষি, রাধাকে জাগ্রত করা আমার হাতে নেই, সে তো কেবল প্রভুর কথাই শুনে। এখন তো শুধু আপনার প্রভুই রাধার শক্তি জাগ্রত করতে পারে।
অর্জুন, ওই দেখো গুহা। রক্তবীজের এখানে পৌঁছানোর আগেই আমাদের ওই গুহার ভিতরে লুকিয়ে পড়তে হবে, তবেই আমরা মায়ের এই জ্যোতিকে রক্ষা করতে পারবো। চলো চলো, তাড়াতাড়ি চলো। রক্তবীজের থেকে পালিয়ে এই গুহায় লুকোতে চাইছিস, কিন্তু সেটা তো হবার নয়। তাহলে এবার পরিকল্পনা কি তোদের? এই জ্যোতি মরার আগে দিবি না তারপর? রক্তবীজের থেকে পালাতে পালাতে হাঁপিয়ে গেছিস তো, তাহলে প্রতীক্ষা কিসের? দাঁড়িয়ে আছো কেন? বিনাশ করো এই বালকদের। দাদা, ও কে যে আমাদের রক্ষা করতে এসেছে? ভীম, আলোর জ্যোতি এত যে কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু কানাই একটা কথা সব সময় বলে, ধর্মে রক্ষতি রক্ষত, অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে সব সময় রক্ষা করে। রক্তবীজ, তুমি কি ভেবেছিলে যে তুমি আবার শরীর ধারণ করবে আর কেউ তোমার বিনাশ করতে পারবে না? যতবার সংসারে অশুভ শক্তিরা নানা রূপে ফিরে আসবে, তাদের বিনাশ করতে প্রত্যেক নবরাত্রিতে আমি আসব। আমি তোমারই অপেক্ষায় ছিলাম জ্যোতির্ময়ী দেবী। আমরা এখানে তোমার জীবন জ্যোতি নিভিয়ে দিতে এসেছিলাম, আর তুমি স্বয়ংই মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছো। মনে হয় তুমি তোমার মৃত্যু ভুলে গেছো রক্তবীজ। ভুলে গেছো বহু যুগ আগে আমি তোমাকে বধ করেছিলাম। আমি সেই বিনাশেরই তো প্রতিশোধ নিতে এসেছি। রক্তবীজ, আমার এই অবতার তোমার মতো অসুরদের বিনাশ করার জন্যই হয়েছে। দুর্গা, তোমার সামনে একজন নয়, একাধিক রক্তবীজ রয়েছে। কি করে করবে তুমি আমাদের সংহার? রক্তবীজ, আমার অনেক অবতার আছে। আমি চণ্ডী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী আর ভদ্রকালী। আর এই সব রূপে যে শক্তি বিদ্যমান, সেই আদি শক্তি তোমার সামনে দাঁড়িয়ে। রক্তবীজ, এই খড়গ দিয়ে তোমার সর্বনাশ করব আমি, আর তোমার রক্তের এক ফোঁটাও এই পাত্রের বাইরে পড়তে দেব না। তারপর না তুমি বেঁচে থাকবে, আর না বাঁচবে তোমার এই অসুর সেনা। হে মা খড়গধারিণী, এই ভক্তদের তুমি উদ্ধার করো। রক্তবীজ সামনে দাঁড়িয়ে তুমি সংহার করো। মাগো, উদ্ধার করো, ওই অসুরকে বিনাশ করো। আমাদের ভক্তদের ডাক শোনো। হে মা খড়গধারিণী, এই ভক্তদের তুমি উদ্ধার করো। কি দেখছো তোমরা? এই দেবীকে শেষ করে দাও। विशालिनी गृराहे मुंडमालिनी नाशिनी अनेक शस्त्रधारिणी हनन करो हे कालिके खपर में रक्त डाल के रक्तपान रक्त बीज का करो कमाल के प्रचंड रूप धारिणी है काल की विनाशिनी रक्षा करो कृपा करो তোমার বিনাশের জন্য আমি একাই যথেষ্ট দেবী। काली प्रलयमयी है ईश्वरी
परमेश्वरी। देर सुन के भक्तों की न देर कर है अंबिके, भयहारिणी भवतारिणी नव दुर्गे अंबिके। काली काली महाकाली काली के परमेश्वरी, सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते। এই দেবী শক্তি তো রক্তবীজকেও বিনাশ করলো, ওই দেবীকে আর জীবিত ছাড়বো না। চলো নিশুম্ভ, চলো শুম্ভ। ভগবান কংসের কৃপায় ওরা যেটা ভাবছে সেটা যেন করতে পারে। এসেছো, আজ তোমাদের সর্বনাশ হবে। ছাড়বো না তোমাকে। নারায়ণ নারায়ণ। মা, আজ পুনরায় ভদ্রকালী রূপে আপনি এই সংসারকে রক্ষা করলেন। আপনাকে এই নারদ মুনি জানায় শত কোটি প্রণাম। মা, রক্তবীজ আর শুম্ভ নিশুম্ভের বিনাশ করে আপনি সেই সমস্ত অশুভ শক্তির বিনাশ করেছেন যা কংসের মহিষাসুর রূপ ধারণ করার কারণে এই সংসারে জাগ্রত হয়েছিল। আপনি ধন্য মা। নমস্তস্বে 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 নমো নমঃ। আপনাকে আবার ওই নারদ মুনি শত কোটি প্রণাম জানায় মা। ওই রক্তবীজকে তো কোথাও দেখতে পাচ্ছি না। দাদা, তাহলে আমরা বাইরে যাব? না ভীম, না অর্জুন, তোমরা এখানেই থাকো। আমি বাইরে গিয়ে দেখে আসছি রক্তবীজ এখনো আছে নাকি গেছে। ধরো অর্জুন। রাধা, রাধা, তুমি এখানে কি করে এলে? হেঁটে দাদা, আর কিভাবে? হেঁটে হেঁটে? হ্যাঁ, সে তো আমি বুঝলাম, কিন্তু আমরা এখানে অসুরের থেকে লুকিয়ে বসে আছি আর তুমি নির্ভয় হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছ। ওই রক্তবীজ তোমার উপর কোনো আক্রমণ করেনি তো? রক্তবীজ? আমার তো মনে হয় যে সে দুর্গা মায়ের শক্তিকে ভয় পেয়ে পালিয়ে গেছে। তুমি সত্যি বলছো? তা নয় তো কি দাদা, না হলে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম। কিন্তু দাদা, আমি এটা বুঝতে পারছি না যে তোমার মতো শক্তিশালী মুগুরধারী এখানে লুকিয়েছিল কেন? রাধা, আমি এখানে লুকিয়েছিলাম না, আমি মায়ের জ্যোতিকে রক্ষা করছিলাম। জ্যোতি? দাদা, কোথায় মায়ের জ্যোতি? জ্যোতি একদম সুরক্ষিত আছে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি তোমায় এক্ষুনি দেখাচ্ছি। ভীম, অর্জুন, বাইরে এসো। বাইরে সবকিছু ঠিক আছে। দেখলে রাধা, বলরাম থাকতে মায়ের জ্যোতির ওপর কোনো সংকট আসতে পারে না। সে ঠিক আছে দাদা, কিন্তু এবার আমাদের এই জ্যোতিকে পুনরায় সঠিক স্থানে স্থাপন করতে হবে। দাও, আমাকে দাও জ্যোতি।
রাধা, তুমি কোনো চিন্তা করো না, কারণ আমরা সবাই তোমার সঙ্গে আছি। আর যদি ওই রক্তবীজ আবার চলে আসে, তাহলে ও এবার বলরামের শক্তির হাত থেকে আর বাঁচতে পারবে না। চলো ভীম অর্জুন। स्वयं शक्ति ने शक्ति दिखाई, करी रक्षा माने ज्योति बचाई। जब शक्ति करे स्वयं सुरक्षा, अहित नहीं कोई कर सकता। जलती ज्योत न कभी बुझेगी, स्वयं सहाय जो माता बनेगी। अंधकार को हरने वाली ज्योत यही है, ज्योता वाली। अंबिका माए जय, बोलो दुर्गा माए जय, आदि शक्तिर जय। ग्वाला, গোপিনী, আজ তুমি শক্তির স্বরূপ দেবী মায়ের জ্যোতি রক্ষা করেছো আর ভক্তদের ভক্তির সম্মান রক্ষা করেছো, যদিও তোমার নিজের দৈবিক রূপের সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি। নাও গোয়ালা, যে জ্যোতির জন্য পুরো ব্রজভূমি প্রার্থনা করছে, সেই জ্যোতি আমি সঙ্গে নিয়ে এসেছি। গোপিনী, আমি জানতাম যে দেবী শক্তি এই জ্যোতিকে সর্বদা রক্ষা করবেন। আমি বলেছিলাম না গোপিনী, যে জবা ফুলের মালা নিবেদন করলে মা আমাদের সব মনস্কামনা পূর্ণ করেন। বলো অম্বিকা মায়ে জয়, মা দুর্গা জয়, অম্বিকা মায়ে জয়। গুরুদেব, জ্যোতি স্থাপনের মন্ত্র পাঠ করুন, যাতে এই মা দুর্গার জ্যোতি স্থাপিত হতে পারে। ভক্তগণ, মা দুর্গা অসুরদের বিনাশ করে আমাদের সকল সংকট দূর করেছেন। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশর্তেই হরে দেবী নারায়ণী নমস্তুতে। এখন তোমরা সকলে মায়ের প্রসাদ গ্রহণ করে নবরাত্রিতে নিজ নিজ ব্রত ভঙ্গ করবে। আনন্দ সহকারে প্রসাদ গ্রহণ করো ব্রজবাসীরা, কারণ আজকের পর থেকে তোমাদের দুর্দিন আরম্ভ হবে। আরো একটা দুঃসংবাদ আছে, আর তোমাদের বাঁচাতে কোনো দেবী আসবে না। আমি ঠিক বুঝলাম না ভগবান। মহিষাসুরের নিজের ভূমিকা পালন করার সময় এসে গেছে। আমি চললাম বর্ষানায়। দাঁড়ান 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 ভগবান, আমি একটা বিষয় বুঝতেই পারছি না কিছুতেই। আরে যখন সব অসুরেরা মারা গেল, তখন আপনি ওখানে গিয়ে কি করবেন? হ্যাঁ, ওখানে গিয়ে কি লাভ হবে? এবার আমাকে একটা বিষয় বলুন ভগবান, যদি যাওয়ারই ছিল তাহলে একটু আগেই যেতেন, কমপক্ষে কিছু অসুর বেঁচে যেত, তাই না ভগবান? মহিষাসুরের রূপ আমি অসুরদের বাঁচাতে নয়, বরং বিষ্ণুর সহায়ক ওই নারী শক্তিকে বিনাশ করার জন্য নিয়েছি। আরে ভগবান, ওই শক্তি তো দুর্গা। যখন ও সব অসুরদের বিনাশ করে ফেললো, তখনও মহান অসুর মহিষাসুরেরও বিনাশ করতে পারবে। আমি বলছি ভগবান, আপনি ওখানে যাবেন না। মহান অসুর মহিষাসুরের রূপ সংকটের মধ্যে পড়তে পারে ভগবান। আর কোনো সংকট নেই, কারণ নবরাত্রি শেষ হয়ে গেছে, আর সেই সঙ্গে ওই নারী শক্তির দিব্য শক্তিও। এইবার আমি বুঝতে পেরেছি ভগবান, আপনি এই বিষয়ের জন্য অপেক্ষা করেছিলেন। দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান ভগবান। আমি বলছিলাম যে যে মৃত্যু দু প্রকারের হয়, একটা বলে আসে আর দ্বিতীয় না বলে আসে। আমি কি বলছিলাম ভগবান, যে এই ব্রজবাসীরা যদি না জেনে না শুনে মারা যায়, এতে আমাদের খুব একটা আনন্দ হবে না। তাই আমি
ওদেরকে গিয়ে বলবো যে দেখো সাবধান, তোমাদের মৃত্যু আসছে। হ্যাঁ ভগবান, পুরো কাজটাই হবে ছলনার সাথে। গিরিধর, খেয়াল রেখো মায়ের কোনো ভক্তই যেন প্রসাদ না পেয়ে ফিরে না যায়। সুখ শান্তি ফিরিয়ে আনে যে উৎসব, সেই নবরাত্রির প্রসাদ সবাই যেন পায়। গোয়ালা, মায়ের প্রসাদ বিতরণ হচ্ছে। তুমি কি প্রসাদ খেতে চাও না? গোপিনী, আমি তো অপেক্ষাই করছিলাম যাতে দেবী এসে স্বয়ং আমাকে নিজের হাতে এই প্রসাদ খাওয়ান। কি এ তুমি কি বলছো গোয়ালা? মায়ের প্রতিমা কি নিজেই তোমাকে এসে প্রসাদ খাওয়াবেন? গোপিনী, আমি তো সেই দেবীর কথা বলছি যে আমার সামনে দাঁড়িয়ে আছে।